পাহাড়ের ছড়াকে বলা হয় রাজকন্যা। সেই পাহাড়ি ছড়াগুলা আজকে শুকিয়ে গেছে। দেখুন, বুঝতে পারছেন? আমার পিছনে বাড়ছে দেখুন, এগুলো সব শুকিয়ে গেছে ভাই। কেন পানি নাই, সেটা একমাত্র কারণ কি জানেন? এই পাহাড়ি ছড়ার দুপাশে আকাশি, বেলজিয়াম, মেহগনি, আকাশি এইসব গাছ লাগানো হয়েছে, যার বিধায় এখানে পানিগুলা একবারে শুকাই গেছে। একবারে জীবন্ত পানি ছড়াগুলা শেষ হয়ে গেছে ভাই। এখন যেটুকু পানি আছে না, সেটুকু মনে হয় বাথরুম করার মতো পানি নাই এখানে। কেন কথা বললাম, আমি একটা জিনিস দেখাবো একটু পরে। কারণ পাহাড়ের ছড়াগুলোকে বলা হয় রাজকন্যা, এটা বাস্তব, আমার নিজের মুখ থেকে তৈরি করা, এটা আমি নিজেই বললাম। কেন এই কথা বললাম? কারণ এই পাহাড়ি ছড়াগুলাই হচ্ছে এই পুরো পাহাড়টাকে এরা জীবিত করে তোলে। আগে এখানে আমাদের চাষিদের জমি ছিল, পাহাড় ছিল, সব কিছু ছিল, পান চাষ ছিল, সব এরকম। আগে ছড়াগুলা জীবন্ত ছিল, মানে দুই দিকে পানি ছিল, এরকম শুকনো ছিল না, একবারে শুকনো না। এখন এদিকে পানি নাই, কিছু নাই, এখন সব শুকাই গেছে। আগে দুই ধারে আমাদের চাষিদের পান ছিল, গাছ ছিল, মানে পাহাড়ি যে গাছগুলা, ন্যাচারাল যে গাছগুলো, এগুলো প্রচুর ছিল এখানে। জাম, ছাম, কদম, গর্জন সব ছিল। এখন এগুলা কেটে দখল করার পরে এখানে সামাজিকরণ করা হয়েছে। এখন এখানে আকাশি, বেলজিয়াম, মেহগুনি, এরপরে সেগুন লাগানো হয়েছে। তারপর থেকে এই পানি শূন্যতা। এখন দেখুন, এখানে যদি কেউ যদি, মানে কথা কথা বললাম আর কি, কেউ যদি পায়খানা করে না, পায়খানার মতো, মানে ধোয়ার মতো পানি নাই এখানে, এরকম অবস্থা আর কি। তো আমি এখানে আসলাম আমার একটা কাজে নিয়ে, তো ভাবলাম যে একটা ভিডিও করে দেখাই। আমি পরে দেখাচ্ছি পানি নাই কেন। তো এই দেখুন, এরকম জায়গাতে না পানি জমে থাকে। এরকম এখানে মাত্র এই সম্পূর্ণ ছড়াতে এখন আর যেমন পানি নাই। এই ছড়াতে দেখুন, এরকম এখানে এখানে ব্যাঙের পোনাগুলো আছে এখানে, আর কিছু না এখানে। দেখছেন? এরকম ব্যাঙের পোনাগুলো এখানে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, সে বাচ্চা দিয়ে দিছে, ব্যাঙের বাচ্চা দিয়ে দিছে। এখন এইটুকু পানি আছে ভাই, বাকি কোনো জায়গায় পানি নাই। দেখেন, কোনো জায়গায় পানি নাই, দেখছেন? দেখেন, সব শুকাই গেছে। চিন্তা করে দেখেন এগুলো কী অবস্থা হচ্ছে আমার দেশের অবস্থাতে। হ্যাঁ, আর আমরা কথায় কথায় বলি গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ কি লাগাবেন ভাই? গাছ লাগিয়ে লাভটা কি হবে? পাহাড়ে আপনি একমাত্র খাসিয়া আর পাহাড়কে একা ছেড়ে দেন 5টা বছর, এই ক্রোয়া থানায় দেখবেন পুরো পাহাড় গাছে ভরে যাবে। গাছ লাগানোর প্রয়োজন নাই। প্রতি বছর তো শত শত কোটি টাকা খরচ হয় শুধু গাছ লাগাতেই, তাই না? একবার অন্তত এই ক্রোয়া পাহাড়ে ঘাসে এবং পাহাড়টাকে একবার একা ছেড়ে দেন, পুরো পাহাড়ে গাছে ভরে যাবে। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলবো। এত হতে পারে আমার কথা শোনার পরে অনেকের মনে আঘাত লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এখন কিছু নাই এখানে, সব শেষ। এখন কি হয় আর কি, পানি শূন্যতা কীভাবে পূরণ করা হয় সেটা পরের বিষয়, সরকারে দেখবে, তাই না?